Hey guys, good morning. Welcome back to my daily vlog channel. আজকে 1st of June 2025 জামাই ষষ্ঠী। বেশ অনেকটা লেট হয়ে গেছে বাড়ি থেকে রওনা হতে। সকাল সকাল যাওয়া উচিত ছিল, যেটা হয়নি, তাই জন্য বেশ তাড়াহুড়ো করছি। চলো যাওয়া যাক। দুপুর 1টার সময় আসলে যা হয়, একটাও মিষ্টি পাচ্ছি না। বল না, আমি তো বলেইছিলাম মিষ্টি পাওয়া যাবে না। এতটা মিষ্টি পাওয়া যায় নাকি? সকাল সকাল বলতে পুরো খালি হয়ে গেছে সবকিছু, যা পাওয়া যাচ্ছে আর জামাই ষষ্ঠী, আর তার যদি ফলই না নিয়ে যায় জামাই, সে কি আর ভালো লাগে বলো? মিষ্টি কেনা হয়ে গেছে, এরপর কিছুটা ফল কিনলাম, কিনে রওনা দিলাম। ঈদ করার জন্য যেটা হয়, খুব পছন্দের জিনিস, কারণ এখানের আমাদের কল্যাণীর এখানে একটা জিনিস, একটা মিষ্টি আছে মধুমালঞ্চ নাম, ওটা খুব ভালো লাগেও খেতে। ইনফ্যাক্ট মোটামুটি আমরা যাদের খাইছিলাম সবারও খুব ভালো লেগেছে খেতে। ওটাই চাইছিলাম ওখানে গিয়ে, কিন্তু জামাই ষষ্ঠীর সকাল থেকে ভোর থেকে মিষ্টি যায়, সেখানে আমরা 1টার সময় গেছি মিষ্টি নিতে। ডেফিনেটলি আমরা ওরকম সেই ভালো মিষ্টিগুলো পাইনি, বাট মোটামুটি যা ছিল কিছু ফ্রেশ স্টক নামিয়েছে। তাও তো একটা টাটকা মিষ্টি নামিয়েছিল, মানে একটু ফ্যান্সি মিষ্টি আর কি, টাটকা নেই। আর যেহেতু ফ্রেশ নামিয়েছে সেই জন্য নিলাম। তো জানি না, প্রথমবার ট্রাই করা হবে, কেমন হবে বলতে পারবো না। হ্যাঁ, চকলেট মিষ্টি না ওটা, টাটকা নামানো, সন্দেশের উপর চকলেটের সিরাপ, মানে একটু ফ্যান্সি ধরনের মিষ্টি। খুব একটা ফ্যান্সি মিষ্টি আমার ভালো লাগে না, কিন্তু যাই হোক যেহেতু টাটকা বলে নেওয়া হলো আর কি। সেটাই তো, এই আর কি। আর টুকটাক কিছু ফল নিয়েছি। উপোস করে বসে আছে মা, ফোন করে যাচ্ছে বারবার করে যে 1টা বেজে গেছে, মা তো উপোসটা না যাবো, মানে জামাইকে বাটা দেয় মনে হয়, বাটাটা দেওয়ার পর তারপর মা কিছু জল মিষ্টি খেতে পারবে। তো এখন আমরা ওটাই একটু রাশ করছি তাড়াতাড়ি। দেখা হবে তোমাদের সাথে। অবশেষে শুরু হলো জামাই ষষ্ঠীর রিচুয়াল। আর এরই পর মা বরণ করে নিচ্ছে মৈনাককে, আর তারই সাথে যে একটা মিষ্টি চিড়ে দই খই খাওয়াতে হয় একসাথে, সেটাই মেখে এখানে মা খাইয়ে দিচ্ছে। আর তারই সাথে বলছে রোজ তুমি ব্রেকফাস্টে এরকম খেয়ে যেতে পারো, খুব সুন্দর লাগবে। আর তার সাথে আমরা হাসাহাসি করছি, এতটা করেই মা আমাদেরকে খাওয়াচ্ছে যে সে যে নিজেও উপোস আছে সেটা ভুলে গেছে, কারণ নতুন করে তো আর মাখা যাবে না, ওটাই খেতে হবে মাকে। তা মা ভুলে গেছিলো আমাদের খাওয়াতে। আর আমার এটাই মনে হয় এই রিচুয়ালগুলো এজন্যই আরও ভালো লাগে, যে প্রচণ্ড পরিমাণে আন্তরিকতা ফুটে ওঠে। বাহ, এদিকে তাকাতে হবে না মাসি, তোকে মাসি। ইনি হলেন আমার বড় মাসি। ওনার একটাই আক্ষেপ যে ওনার কথা হয়তো আমরা খুব ভালো করে শুনি না। আরে বাবা, তাই এই জন্য জামাই ষষ্ঠীটা ভালো লাগে। কত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। থ্যাংক ইউ। দেখে দাও এবার কি নেক্সট লাইন কে আছো? এবার আমরা তো এই যে আমি ধরে নিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, জামাইকে বিরিয়ানি করে দিও। করতে তো আমাকেই হবে, তুমি ইজি হয়ে গেছে। তোমার জামাই ডাক্তারের থেকে পারমিশন নিচ্ছে কাচুমাচু বুক করে, একটু বিরিয়ানি খেলে হবে? ডাক্তার বলছে আহারে কি কষ্ট করে জিজ্ঞেস করলো, ঠিক আছে খেও। 6 মাসে একবার বিরিয়ানি খাও। ও 6 মাসে একবারের জন্য প্রশ্ন করেছিলে তুমি জামাই? এটা সেই জন্যই করেছি, এটা পুরো অয়েললেস হয়ে যাবে। বাহ, এটা অয়েললেস হয়ে যাবে পুরো, অনেকটা অয়েল কম করতে পারবে। মাঝে মাঝে এরকম জামাই ষষ্ঠী ভালো লাগে, বল গিফট পাওয়া যায়। কি কোনটা কি দিয়েছো তুমি? এটা কি? পাঞ্জাবি আর পায়জামা। পায়জামা এই গার্ডার দেওয়া, পকেট দেওয়া। ওকে, বাহ সুন্দর। আর ওই যে বাইরে রাখা তোর এয়ার ফ্রায়ারটাকে এনে দেন, ওই দেখো চেয়ারে রাখো। এরকম ক্লোজ টাইপের করো বলে
ঠিক ঠিক না না যদি হয় তাহলে চেঞ্জ করে দেবো। না না এটাই ঠিক আছে, এটাই বেটার। আমি অ্যাঙ্গেল আমি টাইট করি না। জামাটা পরে দেখো সাইজে হচ্ছে কি? হ্যাঁ যেমন এল এল মেয়ের আওয়াজ যেমন হচ্ছে মেয়ের হয় না। মোটা হয়ে গেছি আমি। এটা কি করবে এটা আমি? এটা মনিকে হাতে দিয়ে হ্যাঁ অবশ্যই আমারও। হ্যাঁ। মনে এটা হাতে দাও, তুমি আমাকে দেবে তো। এটা ওকে দাও। ও ঠিক আছে, এয়ার ফ্রায়ার দাও। যত রান্নার জিনিসগুলো সব আমারই কাজে লাগে। বাহ, ভালোই হয়েছে জিনিসটা। হ্যাঁ নতুন সংসার। মাঝে 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 এরকম ভালোই লাগে। এয়ার ফ্রায়ার আজকাল দিনে আসলে জামাইয়ের প্রিয় খাবার হলো বিরিয়ানি, তাই শাশুড়ি মা এটা মেক শিওর করেছেন যেন ওই দিন মেনুতে বিরিয়ানিটা ইজ আ মাস্ট। আর সেটারই এখানে প্রিপারেশন চলছে, তাই জন্য আমি একটু দেখতে এসেছিলাম। যেহেতু আমি প্রথম থেকে ছিলাম না, তাই জন্য পরের কীরকম কী অবস্থা সেটাই দেখছিলাম। আমার বড় মাসির ছেলে মানে আমার দাদা আর আমার ছোটো মাসি দুজনা মিলে খুব প্রিপারেশন করছে। এখানে দেখো মাটন করে রেখেছে, বেরেস্তা, আলুও ভাজা, মোটামুটি বিরিয়ানির প্রিপারেশন ডান, এবার শুধু দমে বসাবো। এই মাটন আচ্ছা বেরেস্তা নাইস আলু আলু তুমি রাখের জলে আমি ছোট কিসের প্রিপারেশন করছো গো ছোট? এটা এটা মাছের পাতুরি চলছে। ভেটকি মাছের পাতুরি। আর বাকি রান্না কি হয়ে গেছে? হ্যাঁ কি কি হয়েছে আজকে? আজকে শুক্তো, হুম, পোস্ত, 5 রকম ভাজা, মুগের ভেজ মুগের ডাল, নিরামিষের জন্য কলাইয়ের ডাল, পটল পনির, তো এলাহি আয়োজন হয়েছে বাবা। বিরিয়ানি। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যতদূর আমার কাছে, হ্যাঁ। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে এবং সবাই কি বাড়ি আসলাম পাতুরি হচ্ছে, বাটা মাছ ভাজা, আচ্ছা। মুরগির রেজালা করেছি আর বিরিয়ানি খাসির এ তো এলাহি, মানে এ তো মানে। চাটনি আর এখানে পাঁপড়। বাহ, আর এখানে বাঁধা হচ্ছে পাতুরি, ভেটকি মাছের পাতুরি, তাই তো? বাহ। যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই খাওয়া দাওয়াটাও চলছিল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু বসতে বসতে অনেকটা দেরি হয়ে গেছে। সবাই একটু রেগেই গেছে বলতে গেলে। যাই হোক, একবার তোমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আজকে দেখিয়ে দিই, আজকের কি মেনু আছে একবার। অনেকটা দিন পরে বাড়ি গেলে যেরকম হয়, মাসি, মা, ভাই, বোন সবার সাথে আড্ডা মারতে মারতে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়। আর এত সুন্দর লাগে, পুরনো কিছু স্মৃতি, সেই বলে না স্মৃতিচারণ করা, খুব সুন্দর লাগে। সেই করে একটা খুব সুন্দর সন্ধে কাটালাম সবাই মিলে, অনেক দিন বাদে খুব হইচই করলাম, আর খুব সুন্দর একটা জামাই ষষ্ঠী কাটালাম, সব থেকে বড় কথা। অবশেষে একটা সুন্দর দিনের সমাপ্তি ঘটালাম। খুব সুন্দর দিনটা কাটলো সবাই মিলে, বেশ আনন্দে উৎসাহে খাওয়া দাওয়া করে। যাই হোক, দিনের শেষে সবাইকে যার যার নিজস্ব গন্তব্যে তো রওনা দিতেই হয়। আমরাও দিয়েছি আমাদের গন্তব্যে রওনা। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ততদিনে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।